আজ তোমাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো বটেই, মনে হবে স্বর্গ খুব কাছ থেকে দেখছি। এই অদ্ভুত সুন্দর গ্রামটি এখনও প্রায় আনএক্সপ্লোর্ড। এই অসাধারণ সুন্দর গ্রামটির নাম হলো কাগে। এটি কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এই গ্রাম কাগেরই এক পাশে রয়েছে হানিকম হোমস্টে। হোমস্টেটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত, যেখান থেকে পাহাড়ের 360 ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এই কাগেতেই সুন্দর দুটো দিন কাটাবো আমরা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক কাগের গল্প। আমি গর্বিত, তোমাদের আজকের হোস্ট অ্যান্ড দোস্ত। সকলকে জানাই ওয়েলকাম টু নোম্যাডিক জিএস। এবারের আমাদের যাত্রা শুরু হয়েছিল সামসি স্টেশন থেকে। সামসি টু এনজিপি আমরা গিয়েছিলাম 13141 তিস্তা তোরসা এক্সপ্রেসে। আমরা রাত্রি 3টা নাগাদ এনজিপি স্টেশনে পৌঁছেছিলাম। সেখানে ওয়েটিং রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা প্রথমে পানি ট্যাঙ্কি চলে যাই। কাগে যেতে গেলে প্রথমেই আমাদের কালিম্পং যেতে হবে, তাই আমরা পানি ট্যাঙ্কি থেকে শেয়ার গাড়ি করে কালিম্পং পৌঁছে যাই। আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা, আর মাথাপিছু ভাড়া পড়েছিল 210 টাকা করে। কালিম্পং থেকে সোজা কাগের গাড়ি অ্যাভেলেবেল না থাকায় আমাদের প্রথমে পেডং যেতে হয়। কালিম্পং থেকে পেডংয়ের দূরত্ব মাত্র 23 কিলোমিটার, তাই আমরা শেয়ার গাড়ি করে মাত্র 80 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেছিলাম পেডং। পেডং থেকে কাগের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 45 মিনিট মতো। তো যাই হোক, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। জোরের কোনো ব্যাপার নেই, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আর এই ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ একটা নতুন জায়গা তোমাদের সাথে এক্সপ্লোর করতে চলেছি। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার অফবিট একটা গ্রাম, যে গ্রামের নাম হলো কাগে। এবারে এসছি আমরা 6 জন মিলে। সুন্দর ঝকঝকে ওয়েদার, আকাশ পুরো নীল, দেখো এত সুন্দর লাগছে যা কল্পনা করা যাবে না। জাস্ট আমরা এলাম, আর মেনলি নোম্যাডিক যে সবসময় তোমাদের সাথে শেয়ার করে অফবিট লোকেশন। আজকে আমরা এই হোমস্টের এই টেন্টগুলোতেই রাত্রিটা থাকবো। আর এই সত্যি এই জায়গা থেকে চারপাশটা এত সুন্দর লাগছে। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হলো পেডং, আর এই পিছনের সাইডে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হলো রিসব। তোমরা কিছুক্ষণ এখানকার কিছু সিনেম্যাটিক শট এনজয় করো। আমরা রাস্তায় আস্তে আস্তে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু বিশ্রাম নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা স্নান টান করে নিয়েছি। আমাদের লাঞ্চ একটু পরেই সার্ভ করা হবে। লাঞ্চে আজকে কী কী খাবার থাকছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। কাগে কিন্তু সত্যি খুব সুন্দর একটি কালিম্পংয়ের অফবিট গ্রাম।
একদম জনবসতি নেই বললেই চলে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, জঙ্গলও রয়েছে এবং পাহাড়ের ভ্যালিগুলো এত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব জাস্ট। এই হোমস্টেতে ওপেন কিচেন রয়েছে এবং সাথে একটা সুন্দর ডাইনিং স্পেস রয়েছে, আর এই জানলা দিয়ে তোমরা বাইরের প্রকৃতিকে এনজয় করতে করতে খাওয়া দাওয়া করতে পারবে। আজকের লাঞ্চের মেনু ছিল ভাত, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো এবং কোয়াশের একটা তরকারি, চিকেন কারি, ডাল এবং সাথে ছিল স্যালাড। খাবার দাবার তো তোমরা দেখতেই পেলে, খাবার দাবার ভালোই ছিল, খারাপ ছিল না। ভেজ আইটেম যেগুলো করেছিল সেগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল, টেস্টি ছিল। তবে চিকেনটা মোটামুটি ছিল, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, চলবে। রাত্রেবেলা আমরা বনফায়ার করব ইচ্ছা আছে, এবং তার সাথে বারবিকিউ তো অবশ্যই থাকবে। দেখা যাক, যদি বলেছি আমাদের যদিও একটু বলতে দেরি হয়েছে, তো ওনারা ম্যানেজ করবেন। দিয়ে মেন যে জায়গায় আমরা আজকে রাতে থাকবো টেন্টের মধ্যে, সেই জায়গাটা থেকে তোমাদের কিন্তু আমি শেয়ার করব। পার হেড আমাদের 1000 টাকা করে, যেহেতু আমরা 6 জন এসেছি তাই একটু ডিসকাউন্টের ব্যাপার ছিল, তো সেটা আমাদের 800-তে করে দিয়েছে। আমরা টেন্টে আজকে থাকার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলে দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। চলো। তো এই রয়েছে টেন্ট, এই যে টেন্টের ভেতরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 3 জন শোয়ার ব্যবস্থা রয়েছে, বালিশ রয়েছে, সুন্দর দেখো টেন্টটা বেশ সুন্দর। বালিশ রয়েছে, প্লাস সফট গদি রয়েছে, আর অবশ্যই কম্বল তো রয়েছেই। সব থেকে এখানে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এই তুমি টেন্টে ঢুকে গেলে ব্যাস, এখান থেকে দেখো ভিউটা দারুণ লাগছে। টেন্ট থেকে বসে এরকম ভিউ দেখার মজাই আলাদা, দারুণ লাগলো। আরেকটা যেটা টেন্ট রয়েছে সেটা হচ্ছে এই যে আরেকটা তোমাদের টেন্ট আমি দেখাচ্ছি। এই সেম 3টে বালিশ রয়েছে, ওপরে একটা টর্চের ব্যবস্থা রয়েছে, আর কম্বল তো রয়েছে। আর এই টেন্ট থেকে বসে ভিউ দেখো, ভিউ দেখার মজাই আলাদা। টেন্টে বসে ভিউ দেখতে পাচ্ছ, সোজা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ। দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে এসে একটু ড্রোন টোরালাম, তোমরা ফুটেজ তো দেখতেই পেলে, আর একটু ছবি টবি তুলছি, কিন্তু অতিরিক্ত রোদ তাই ছবি ভালো আসছে না, তাই একটু আমরা ওয়েট করব সানসেটটা দেখার জন্য। এখান থেকে সানসেটটা কিন্তু সুপার লাগবে। ড্রোন শ্যুটটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে। এই জায়গা থেকে চারিপাশের 360 ভিউটা এত সুন্দর লাগছে। আর দেখো বাকিরা ওখানে ডিএসএলআরের ছবি তুলছে, ওখানে টেন্ট রয়েছে, টেন্টে আমরা আজকে থাকবো। বনফায়ার হবে রাত্রে, তার সরঞ্জাম সব রয়েছে এখানে। ইনি হলেন সাইমন চামলিং, এই হোমস্টের ওনার। উনি এসে আমাদের দেখাচ্ছিলেন সিকিমের কয়েকটি বিখ্যাত গ্রাম, যেমন অরিতার, পাকিয়াং, লিংসে এবং রেনক দেখতে পাওয়া যায় এই জায়গা থেকে। আর পেছনে রয়েছে রিসপ, আর এক সাইডে রয়েছে কোলাখাম। ওইখানে একটু ক্লিয়ারলি তোমাদের বলি, এই যে দুটো লাইট দেখতে পাচ্ছ তোমরা জ্বলছে, এখানে
একটু চেষ্টা করে দেখো, একটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে। তো সেটি হলো পাকিয়াং এয়ারপোর্ট, সিকিমের একমাত্র এয়ারপোর্ট পাকিয়াং। তো এখান থেকে সেটা ক্লিয়ারলি কিন্তু ভিজিবল। সকালে চেষ্টা করব আরেকবার দেখানোর। আর এই দিকটাতে হলো আড়িটার, দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এখন আমরা কাগেতে রয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সানরাইজ দেখার জন্য। আর এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে অসাধারণ লাগছে। 6টা বাজে এখন ঘড়িতে। তো কাঞ্চনজঙ্ঘাটা দেখো, আমার এই পেছনে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। কালকে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম কিন্তু পুরো রেঞ্জটা দেখতে পাইনি, ওয়েদার ক্লিয়ার ছিল না, মেঘে ঢাকা ছিল। এখন কিন্তু পুরো আকাশ পরিষ্কার, এত সুন্দর লাগছে, পুরো ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা পেছনে। সেরা লাগছে, সেরা। ড্রোনটা উড়ানোর চেষ্টা করব, দেখি ড্রোনে কতটা ক্যাপচার করতে পারি। অনেকটাই ক্লিয়ার আছে এখনটাই, এটাই হচ্ছে বড় চান্স, তাই ড্রোনটা উড়াবো এখন।
কালকে রাতে এখানে আমাদের বারবিকিউ হয়েছে, এখানে কালকে আমরা আড্ডা মারছিলাম। বেশ ভালোই জায়গাটা। আর এখানে একটা সুন্দর করে উপরে ওঠার একটা সিঁড়ি রয়েছে, তারপর থেকে আরো ভালোভাবে তোমরা ভিউটা দেখতে পাবে। এই জায়গাটা থেকে কালকে রাত্রেবেলা বেশ সুন্দর লাগছিল চারিপাশটা। দেখো দিকে সূর্য উঠেছে আর আমাদের কাঞ্চনজঙ্ঘা রয়েছে সামনে। দুটো টেন্ট ওখানে রয়েছে, আর এখানে টেন্টের যারা যারা থাকবে তাদের জন্য আলাদাভাবে কিন্তু একটা সেপারেট মানে কমন বাথরুম রয়েছে। আর হ্যাঁ, যেখানে নেটওয়ার্কের কথা বলি, জিও এয়ারটেল ভালো, তবে এয়ারটেলের ইন্টারনেটের স্পিড একটু স্লো রয়েছে। নেটওয়ার্ক নিয়ে সেরকম কোনো ইস্যু নেই এখানে। সামনে দেখছো পাকিয়াং এয়ারপোর্ট, কিন্তু এটাই হচ্ছে পাকিয়াং এয়ারপোর্ট, সিকিম।